মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়িঘরে ফেরত যাইতে হইলে ওদেরকে আগে ঈমান আনতে হবে। ঈমান এই না, ওরা যুদ্ধ করতে হবে, তবে বাড়িঘর ফেরত পাবে, না হলে বাড়িঘর ফেরত পাবে না। ওদেরকে কেউ বাড়িঘরে সেটেলমেন্ট করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানা সাদ জোড় বেন কল আরবে কুম্বালা সনে আলহামদুলিল্লাহ গমাসে বাইন কল অনারা সময় বাইন কল আজ বিশেষ কাজ একম আহম ভিডিও বাইন কল আজ তুলি দ আলহামদুলিল্লাহ ইয়ান বাইন কল পুরা রোহিঙ্গা দুগুন বাইন কল আতে বেগম ফুনো সাহাবা ইয়ান হাত গরি ওগো বানাইর বাইন নে তামাই আলহামদুলিল্লাহ বেশ সুন্দর চিকা হতো আলহামদুলিল্লাহ। আর তো বাইন কল খেঙ্গুলি আর মানে আর ফাইন দিয়া আল্লাহ মুতাল্লাক বাইন বুঝন দিয়া আজ ভিডিও বাইন নটা লাস্ট বাইন বাইন শুনিবা অনারা তো বাইন ভিডিও কমলালে ফুটতে দুনার বাইন ভিডিও শেয়ার করিবা ভাই নিকল ওনারা কমন নাম্বার লিখাই পাই বুঝিয়ে দিয়া তাই তো ভাই নিকল হতার লাম মনে আজের ভিডিও ওনারা ফুল সবাই নিকল বেশি বেশি ভাই নিকল ওনারা শেয়ার করে দিও হতার লাম মনে রাখো তো ওনার ভিডিও হলে বেগুন লাস্ট পর্যন্ত শুনেছো। মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়িঘরে ফেরত যাইতে হইলে ওদেরকে আগে ঈমান আনতে হবে। ঈমান এই না, ওরা যুদ্ধ করতে হবে, তবে বাড়িঘর ফেরত পাবে, না হলে বাড়িঘর ফেরত পাবে না। ওদেরকে কেউ বাড়িঘরে সেটেলমেন্ট করে দেবে না। ওদের ঈদ পরে, ওদের ঈদ এখন জরুরি না। ওদের এখন জরুরি হচ্ছে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ওদের মাতৃভূমি রক্ষা করা। ফ্রিডম অফ সেলফ ডিটারমিনেশন এটা বলা হয়, আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই কথাটা কে বলছিল? ডক্টর ইউনূস। ওনার কথার কি মূল্য আছে? উনি কি মুসলিম বিশ্বের নেতা? এই যে আন্দাজে কথা বললো যে আগামী বছর আপনারা রোহিঙ্গা মুসলমানরা আপনারা যাইয়া আপনাদের দেশে ঈদ করবেন, এগুলি বড় বড় কথা বলা যায়। আমি ওনার সম্মান ইজ্জত রেখে কথা বলতে চাই। ওনারা আন্তর্জাতিকভাবে পরিচিত খ্যাতিমান মানুষ। ওনারা বুঝেন না দুনিয়া কার হাতে এখন। এই যে 24 লক্ষ মুসলমানদেরকে তাড়াই দিল, জাতিসংঘ কোনো কথা বলে? জাতিসংঘের মহাসচিব আইসা কি বললো? আমি দেখতে আসছি $3 এদের সংসার চলে কিনা, এগুলো কোনো কথা? আর ডক্টর ইউনূস উনি বললেন আগামী বছর তারা ঈদ করবে। কোথায় গেল? উনি বলছেন বাংলাদেশে কোনো বেকার থাকবে না, জিরো আনএমপ্লয়মেন্ট। এটা কি হয়েছে? আরো বেকার বেশি হয়েছে। ওনার টাইমে দেশে মব হয়েছে, ওনার টাইমে দেশে অর্থ পাচার বেশি হয়েছে। সবাই তো মানে এখন বলছে মান ইজ্জত সম্মান কারোই নাই। তো এসব কথা বলে কোনো লাভ নাই, বাস্তবতায় আসেন। এত বড় চীন কি মিয়ানমারের এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলছে? অথচ চীনের রাষ্ট্রদূত জামাত নেতাদেরকে নিয়ে বাংলাদেশে মিরপুরে ইফতার খাওয়ায়, আমগুর ইফতার মাহফিল ইফতার খাওয়ায়, খাবার প্যাকেট দেয়। মানে আমরা মুসলমান, আমরা এত গরিব, এত ভিক্ষুক, এত মিসকিন হইছি, ঠিক আছে? চীনেরা আমাদেরকে খানা দেয়, জাতিসংঘ খানা দেয়, আমরা খালি পাখির ছানার মতো খালি কাকা করতেছি, খালি কাকের ছানার মতো খাবারের লাগিয়া। ডক্টর ইউনূস উনি যে বললেন যে মিয়ানমারের মুসলমানরা আগামী বছর ঈদ করবে, 2 বছর চলে গেছে উনি কথা বলার পরে। হবে না, এত সোজা না। মিয়ানমারের মুসলমানদেরকে তাদের বাড়িঘরে ফেরত যাইতে হইলে ওদেরকে আগে ঈমান আনতে হবে। ঈমান এই না, ওরা যুদ্ধ করতে হবে, তবে বাড়িঘর ফেরত পাবে, না হলে বাড়িঘর ফেরত পাবে না। ওদেরকে কেউ বাড়িঘরে সেটেলমেন্ট করে দেবে না। নরেন্দ্র মোদীও দেবে না, শি জিনপিংও দেবে না, আপনার ডোনাল্ড ট্রাম্প প্রশ্নই আসে না, আর মিস্টার পুতিন প্রশ্নই আসে না, আর ডক্টর ইউনূসের তো কোনো কথাই নাই। তো এসব কথাবার্তা বলে কোনো লাভ নাই, এগুলো অর্থহীন, মানে ভ্যালুলেস কথাবার্তা। আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, জাতিকে আসল ইসলামের প্রেরণা দিবেন না, ওরা বাড়ি ঘরে কেমনে যাবে? আপনি আফ্রিকা যান, লক্ষ লক্ষ মুসলমান বাড়ি ছাড়া। আপনি সিরিয়া যান, কোটি কোটি মুসলমান বাড়ি ছাড়া। আপনি আফগানিস্তান যান, এখনো লক্ষ লক্ষ মানুষ ভিক্ষা করে, বাড়ি ছাড়া ধ্বংস করে দিচ্ছে। এই মুসলমানদের সারা দুনিয়াতে করুণ পরিণতি। কাজেই ডক্টর ইউনূসের কোনো কথা লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ ওনারা আইন মানবেন পাশ্চাত্য, সুদ খাবেন মানুষের তৈরি, আল্লাহর হুকুম মানবেন না। ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন পশ্চিমাদের আদলে, আল্লাহর আইন মানবেন না। আরে মাথার টুপি একটা দিয়ে বলবেন রোহিঙ্গারা আগামী বছর ঈদ করবে, এত সোজা না। রোহিঙ্গারা ঈদ করতে হইলে ওদের ঈদ পরে, ওদের ঈদ এখন জরুরি না। ওদের এখন জরুরি হচ্ছে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ওদের মাতৃভূমি রক্ষা করা। এরা ওদের সেলফ ডিটারমিনেশন, রাইট টু সেলফ ডিটারমিনেশন, ফ্রিডম অফ সেলফ ডিটারমিনেশন এটা বলা হয়, আত্মনিয়ন্ত্রণের অধিকার, আমার দেশে বসবাস করার, আমার জীবনধারা পছন্দ করার। তা কাজে রোহিঙ্গাদেরকে এই অনুপ্রেরণা দিতে হবে। কে দিবে? কে দিবে? সবাই ত্রাণের ভিক্ষা দেয়। আসল শিক্ষা কে দিবে? আসল অনুপ্রেরণা কে দিবে? আমাদের কিছু ইসলামিক সংগঠন আছে, আলেম ওলামা, রোহিঙ্গাদেরকে পাইছে, ওদেরকে নামাজ পড়ায়, আলিফ বাতা শিখায়, ওদেরকে দেখাইয়া সৌদি আরব, কাতার, কুয়েত এখান থেকে দাম সদকা আনে। এরা আবার এগুলো আবার মারি খায়। তো কাজেই উদ্বাস্তু জনগোষ্ঠীকে নিয়ে তো ব্যবসা সবাই করে, পলিটিশিয়ানরা করে, এই ধর্মভিত্তিক দলগুলো করে। আসল শিক্ষা দিতে হবে। 1 নাম্বার, ওদেরকে আগে ঈমানে ঐক্যবদ্ধ করতে হবে। 2 নাম্বার, ওদেরকে জিহাদের প্রেরণা দিতে হবে। রাসূলুল্লাহর উম্মতকে মক্কা থেকে বের করে দিছিল মদিনায়, বের করে দেওয়ার পরে মদিনা যাইয়া রাসূলুল্লাহ কি কি কর্মপন্থা নিছেন, এটা রোহিঙ্গার মুসলমানদেরকে এটা বলতে পারলে এটা বলতে বলেন। এরপরে মাত্র কয়েক বছর পরে পুরো মক্কা বিজয় হয়ে গেছে গা।
একা ঠিক এই পলিসি যদি মুসলমান হয়ে থাকে। আর যদি ভিক্ষা করে তাহলে আর কিছু করার নাই, ভিক্ষুকদের উপরে আল্লাহ লানত পড়বে। মানে ওই ভিক্ষুক, আমি এই রাস্তাঘাটের আমাদের ভিক্ষুক বলছি না, যারা মানে নিজের উদ্বাস্তু হইয়া সঠিক রাস্তা চেষ্টা না কইরা বেশাবেশি আল্লাহর শুকরিয়া বাদে তারা শুকরিয়া হঠাৎ জাতু জিয়ান করা করিয়া নারা নগরীর হদনের দেশের হক সাথ দি তারা বেগুন আল্লিয়া শেষা এডে বেগুন আল্লিয়ার ফোন জাল্লিয়ার ফোন ইতারা এডে এলম নাই তারা কি করি পারিব ইয়া নিরিয়া কি হয়ে বুঝছেন ভাই আইন হতা হইলেতে বেশি আছে দেশের মাঝে দেখো অনারা এন্দিলা ডর ডর মানুষ সকল কি গজ্জে দে কি ন করে দে বর্মার হকুমল লই মিলিয়ে রে জিয়ান গজ্জে ইয়ান শান্তি বলে বুঝছে হ্যাঁ আজকে সমাজে নোয়াছিল না ডর ডর এলমদার কল ডর ডর ফসিয়াল কল বোর্ডিং ওলা এন্দিলা দোয়ানদার আজকে পুরা মার্কেট বেশি সাথে তাদের আর এত ন যাই মুসলমানের আসিল বলি হর তই ইয়ার পরও খেং গজ্জে আজকে পরে কি গজ্জে মন্ডু মসজিদে আমরা করতেও 2000 সাল পর্যন্ত আর বেশি তো বেশি 28 বছর 2012 মাঝে একটা হত গেছে আর 7 বছর ইয়ান 2020 পর্যন্ত যদি তাইতে বলে মন্ডল বসির মতো দায় কেমন মাঝে কেসি এরা সিদ্ধ নে তোমার কিছু নাই এটাই তোমরা বাঙালি এমবিসি কাল লইলে মাস্টার তাই পারিবা এমবিসি কাল লইলে স্কুলত ভর্তি পারিবা এমবিসি কাল লইলে রেঙ্গুন যা পারিবা হই ফুঁত ফাঁতে নে এমবিসি কাল লইলে রেঙ্গুন যা রেঙ্গুলি সাল লই হালত ডাক লইলে এমবিসি কাল লোয়া হরিব উইসুর মধ্যে আইলে এমবিসি কাল লোয়া হরিব করি বেগুনের বাঙালি ফেলাই বানাই ফেলাইল জানো না তই আর এলমদার কল আজও পর্যন্ত নবুজের কেমন মাঝে দে এনজিও সরি বা দে বার মুলক যাই বললে তো ঘরের হনে আর কানলা কোশিশ করে দাও দেখুন এই আইলা শেষিয়া বা দে এই লারি কি হই বুঝছে না জিবা তিয়া যাইবা আর কানলা তিয়া এইবারে জিয়ল গলাইদের হরাম মানুষ বলে জিবা আর কানলা তিয়া এইবারে করবেন না করু কিন্তু গেলে এটা মারি ফেলার পয়েন্টলা হর কিন্তু গেলে এটা গুলি করের তই জিন্দিগি পর সুটটা হাট খতুন 40-50 বছর বাংলা সমাজ আর না কেন শুরু করার সাইড হাত তো আরো সইয়া বেডি ফোন ফালি একটা জিন্দিগি মাঝে কান উন্দর হল বানাই না পারে আর কানের হক সাথ দিবে আর যেহেনে পারে এনে ফুরাই ফেলাই বললা বলে কি কোশিস ন করে বাকি কি রাখে 0 পয়েন্ট পর্যন্ত মারিয়ে রে 2017 মাঝে হনারসা হরে গিল গই কিন্তু একজন আনি আবার 0 পয়েন্টের মাঝে গড়লু এই 0 পয়েন্টের মাঝে জিয়াতা দড়ি বলা গিল দিক হ্যাঁ হামারা গজ্জুম বলে হই দিবা ডাক্তার মাসালাম হ আর গরলো সাল বাজাই না কেন সরি মাঝে আর রসুল লেডার এখন সৌদি আরব মাঝ জিদ্দার থাকে এবার বউ ফাইন বেগুন বাংলাদেশের নেটে নেই বউ বাংলাদেশের মায়ে হওয়া এবার বলে রোহিঙ্গা কোমর হাম গরত বলে হই আর আসে পর্যন্ত বঁধ দিয়ে রে জার্গো দিয়ে এই আর তো বিশাল লাগের কুকুলিঙ্গার বলে কোমর হাম গরত দাঁতিয়ার ধরিয়ে রে কুকুলিঙ্গার ভাই এডো কটা কুকুলিঙ্গার ভাই রেঙ্গুন যারা ইয়ের ফাঁত করে রেঙ্গুন যার গই মগল হতাওয়ার কুমল হতাওয়ার কুকুলিঙ্গা বলে এডে কোমর হগলো দিবা লাউ হতা আই গো আতের পার্টি হতা আর আই গো পার্টি গো জিম হতে কোমর হগলো দে বর্মার হুকুমতের মগবাগিরে মারিয়ে দেশের হগলো দে বলে আর বন্ধ দি যার গো দিন আজ পর্যন্ত আর হন্দিলা গরি ফরাইয়ের যার গই সনা তো কি করিবা ভাই এন দিলারি আর তের ভালো সানি তোলা আর এনজিও চুরি করি ফারি দিয়ান আর তো বেশি বালা লাগের খুশি হামাই ফারি দিয়ান বউ ফোনের সোনার ফলে দি ফারি দিয়ান আর তো বালা লাগের ও আর কানো মাঝে